প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, অন্তত বাইরের দিক থেকে। কিন্তু ভেতরে কোথাও কি একটা চাপা কষ্ট, না বলা কিছু কথা, কিংবা হারানোর হাহাকার লুকিয়ে আছে? আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আজকের এই বিশেষ ভিডিওটা ঠিক তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন বিষয়ে কি কি কথা আপনি ছাড়া যেন কেউ না জানতে পারে। Personal belief and future, friends and social circle, career and money, relationship and love, family and personal secret, self-respect and identity. কেন কিছু কথা আমাদের কাউকে বলা উচিত নয়? কারণ সব সত্যি বললেই সম্মান বাড়ে না। কিছু সত্যি অন্যকে আঘাত করতে পারে, আমাদের দুর্বল করে তোলে বা ভুল প্রভাব ফেলে। নিজের ব্যর্থতার গল্প কি সবার সামনে বলা উচিত? না, ব্যর্থতা শেয়ার করা খারাপ নয়, তবে কার সামনে বলছি সেটা বুঝতে হবে। শত্রুর সামনে বললে তারা ব্যবহার করবে, কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সামনে বললে সমর্থন পাবেন। তবে খুব সাবধান, ঘনিষ্ঠ বন্ধুই কিন্তু সবথেকে বড় শত্রু হতে পারে। পরিবার নিয়ে খারাপ মন্তব্য কেন বলা উচিত নয়? পরিবার নিয়ে নেতিবাচক কথা আমাদের ইমেজ নষ্ট করে। অপরজন ভাবতে পারে আপনি একদিন তাদের নিয়েই একই রকম করবেন। প্রেমে আগের সম্পর্কের গোপন কথা কি শেয়ার করা ঠিক? অপ্রয়োজনীয় ডিটেলস বলা উচিত নয়। শুধু যতটুকু প্রয়োজন ভবিষ্যৎ সম্পর্কের স্বচ্ছতার জন্য, সেইটুকুই যথেষ্ট। কারো আয়ের পরিমাণ বা ঋণের তথ্য বলা উচিত নয়। কেন? কারণ এতে তুলনা, ঈর্ষা বা বিচার জন্ম নেয়। আর্থিক অবস্থা ব্যক্তিগত সীমারেখার ভিতরে রাখা উচিত। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কি সবার সাথে শেয়ার করা উচিত? না, অল্প কিছু বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করতে পারেন। সবার কাছে বললে হিংসা বা অপ্রয়োজনীয় পরামর্শে মন ভেঙে যেতে পারে। কাজের জায়গায় নিজের কমতি বা দুর্বলতা বললে কি সমস্যা বাড়তে পারে? তাতে সুযোগ হারাতে পারেন। অফিসে সবার কাছে নিজের দুর্বলতা তুলে ধরলে আপনাকে দায়িত্ব দেওয়া বন্ধ হতে পারে। বন্ধুদের সামনে অন্য বন্ধু নিয়ে নেগেটিভ মন্তব্য কেন বিপজ্জনক? এতে বিশ্বাস ভেঙে যায়। সবাই ভাবে আপনি পিছনে কথা বলেন, ফলে কেউ আপনাকে আর গভীরভাবে বিশ্বাস করবে না। ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাস নিয়ে খোলাখুলি মন্তব্য করা কেন ঝুঁকিপূর্ণ? কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয়। ভুল জায়গায় বলা হলে সম্পর্ক নষ্ট হতে পারে বা অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে। নিজের ব্যক্তিগত জীবনের সব গোপন কথা শেয়ার করলে কি হয়? সাময়িক স্বস্তি পেলেও পরে আফসোস হয়। সব মানুষ গোপন কথা রাখে না, তাই এটি আমাদের বিরুদ্ধে অস্ত্র হতে পারে। আপনি কি জানেন, একটা ভুল বাক্য আপনার ইমেজ, আপনার সম্পর্ক, এমনকি আপনার ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো কয়েকটি জিনিসের কথা যা কখনোই কাউকে বলা উচিত নয়। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ দিকে এমন কিছু কথা বলবো যা আপনার জীবনকে অন্যভাবে দেখতে শেখাবে। একটা ভুল কথা আপনার সম্পর্ক, কেরিয়ার আর সম্মান সবকিছু নষ্ট করে দিতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করছি এমন কথা যা কখনোই কাউকে বলা উচিত নয়। এগুলো জানলে আপনি নিজের ইমেজ রক্ষা করতে পারবেন এবং সম্পর্ক শক্ত করতে পারবেন, আর জীবনে আরও সম্মান পাবেন। আজকে আপনাকে একটা চ্যালেঞ্জ দেব। কমেন্টে লিখুন এই কথাগুলির মধ্যে কোন কথাটি আপনি সবচেয়ে বেশি বলে ফেলেন। আর মনে রাখুন, সম্মান আসে নীরবতা আর সচেতন শব্দচয়ন থেকে। এবার বলবো সেই কথাগুলি যা মুখ ফসকে বলে ফেললেও সম্পর্ক ভেঙে যেতে পারে। কিছু কথা আছে যা একবার মুখ থেকে বের হলে আর ফেরানো যায় না। কখনো হয়তো অনিচ্ছায় বলেছেন, কিন্তু তার প্রভাব সারা জীবন থেকেছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এখানেই আছে সেই গোপন চাবি যেটা বাঁচিয়ে দেবে আপনার সম্পর্ক, আপনার সম্মান আর আপনার ভবিষ্যৎ। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আপনি দেখছেন সাইকোলজার। আজকের বিষয় তাদের জন্য যারা 18 থেকে 44-এর মধ্যে কর্মজীবন শুরু করেছেন বা মাঝপথে। প্রেম, পরিবার, বন্ধু, অফিস সব সম্পর্কেই যারা সত্যি উন্নতি চান, চালাক হতে চান। প্রথমেই আসি সেলফ রেসপেক্ট নিয়ে। নিজেকে ছোট করা বা নিজের পরিচয় খাটো করার মতো কিছু কখনো কাউকে বলবেন না। যেমন ধরুন, এই 10টি পয়েন্ট কোনোদিন কাউকে বলতে নেই। আমি কিছুই পারি না, আমার তো কোনো দাম নেই, আমার জন্য কেউ কষ্ট পায় না, আমি জন্মেই ভুল করলাম, আমি ব্যর্থ, আমি চিরকাল একা,
আমার জীবনের কোনো মানে নেই, আমি তো কারোর যোগ্য নই, আমাকে কেউ চায় না, আমি কিছুই করতে পারবো না। এগুলো শুধু আপনাকে দুর্বল শোনায় না, বরং অপরজনের মনে আপনার প্রতি সম্মান কমায়। আমার বাবা মা অকেজো, আমার পরিবারকে আমি ঘৃণা করি, আমার ভাই বা বোনকে আমি সহ্য করতে পারি না, আমার মা কিছু বোঝেন না, আমার বাবা সবসময় ভুল, আমার পরিবার আমাকে কিছু দেয়নি, আমি বাড়িতে সুখ পাই না, আমার বাবা মা আমাকে চাননি, আমার পরিবার আমাকে বোঝে না, আমার পরিবার আমাকে পিছিয়ে দিয়েছে। পারিবারিক কষ্ট থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে কাউকে ছোট করলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন। তুমি আমার প্রাক্তনের মতো, তুমি আমাকে ছাড়া কিছুই না, আমি তোমার চেয়ে ভালো কাউকে পাবো। তুমি আমার জীবনের ভুল, তুমি আমার সময় নষ্ট করছো, তুমি আমাকে হতাশ করো, তুমি একেবারে তোমার মায়ের মতো, তুমি কখনো বদলাবে না, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাকে ভালোবাসো না। এই সব কথা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। আমি এই কাজের যোগ্য নই, আমার বস বোকা, আমার টিম কিছু বোঝে না, আমি কখনো টাকা রোজগার করতে পারবো না, আমি এই কাজ ঘৃণা করি, আমি সবসময় কম বেতন পাবো, আমি চিরকাল দেনায় ডুবে থাকবো, আমি অফিসে ফেলিয়ার, আমি আর উন্নতি করতে পারবো না, আমার কেরিয়ার শেষ। আপনার কথাই আপনার মানসিকতা তৈরি করে। নিজেকে এমন নেতিবাচক কথা বলা মানে আপনি নিজেই পথ বন্ধ করছেন। আমার কোনো আসল বন্ধু নেই, আমার সব বন্ধুরা ফেক, আমাকে কেউ ভালোবাসে না, আমার বন্ধুদের সঙ্গেই আমি ব্যর্থ, আমার সব বন্ধু আমাকে ব্যবহার করে। বন্ধুত্ব মানেই প্রতারণা, আমাকে কেউ বোঝে না, আমার কোনো বন্ধু সত্যিকারের না, বন্ধু মানেই ক্ষতি, আমি কখনোই কাউকে বিশ্বাস করব না। বন্ধুত্বে অবিশ্বাস দেখালে অন্যরা আপনার থেকে দূরে চলে যাবে। আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি কিছুই অর্জন করতে পারবো না, আমার জীবনে আশা নেই, আমার সব স্বপ্ন ভেঙে যাবে, আমি চেষ্টা করলেও ব্যর্থ হব, আমার ভাগ্য খারাপ, আমার জীবন নিরর্থক, আমি সব সময় একা, আমার জন্য কেউ কাঁদে না, আমার মৃত্যুই সবার জন্য ভালো। এগুলো শুধু নেতিবাচক নয়, ভীষণ বিপজ্জনকও। এইসব কথা বলা মানে আপনি নিজের ভিতরের আলো নিভিয়ে দিচ্ছেন। আজ আমরা শুনলাম এই কথাগুলি, যা মুখ ফসকে বের হলে শুধু সম্পর্ক না, বরং আমাদের ভিতরের শক্তিকেও দুর্বল করে দেয়। মনে রাখবেন, আপনার কথাই আপনার বাস্তবতা তৈরি করে, তাই কখনো এইসব কথাগুলো বলবেন না, নিজেকে নয়, কাউকে নয়। এই সপ্তাহে একটা চ্যালেঞ্জ নিন, প্রতিদিন খেয়াল রাখুন আপনার মুখ থেকে কোনো নেতিবাচক কথা বেরোচ্ছে কিনা, আর যদি বেরোয় সেটা লিখে ফেলুন কমেন্ট সেকশনে, তারপর সেটার বিপরীতে একটা ইতিবাচক বাক্য লিখুন। কমেন্টে লিখে জানাবেন এই কথাগুলির মধ্যে কোন কথাগুলি আপনি বেশি বলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। কিছু কথা আছে যে কথাগুলো বলার বদলে আমরা এই ধরনের কথা বলতে পারি। যেমন ধরুন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, তুই ইন্টারভিউতে কেমন করলি? আপনি বললেন, আরে আমি তো কিছুই পারি না, ব্যর্থ আমি। তার বদলে বলুন, আজকে ভালো হলো না, কিন্তু আমি চেষ্টা করছি, পরের বার আরো ভালো হবে। পার্থক্য দেখলেন? একদিকে আত্মসম্মান ভেঙে যাচ্ছে, অন্যদিকে চেষ্টা করার মানসিকতা তৈরি হচ্ছে। কেউ জিজ্ঞেস করলো, তুমি তো অনেক দিন বাড়ি যাওনি। আরে আমার বাড়ি যেতে ভালো লাগে না, লোকজন ভালো না। তার থেকে বেটার আপনি বলুন, কিছু ভুল বোঝাবুঝি আছে, তবে আমি চাই ধীরে ধীরে সম্পর্কটা ভালো হোক। এখানে আপনি সত্যিটা আড়াল না করে সম্মানজনকভাবে প্রকাশ করলেন। প্রেমিকা বা প্রেমিক বলল, তুমি দেরি করলে কেন? আপনি বললেন, তুমি আমার প্রাক্তনের মতো, সব কিছু নিয়ে ঝগড়া করো। তার থেকে বেটার বলুন, আমি জানি দেরি করেছি, দুঃখিত, পরের বার খেয়াল রাখবো। অভিযোগের বদলে দায় স্বীকার করলে সম্পর্ক মজবুত হয়। আপনার অফিসে বন্ধু বলল, প্রজেক্টটা কে নেবে? আপনি বললেন, আমি এই কাজের যোগ্য নই। তার বদলে বলুন, এই বিষয়ে আমি নতুন, তবে শিখতে চাই, কেউ গাইড করলে আমি চেষ্টা করতে রাজি। এক লাইনে বোঝা গেল আপনি ব্যর্থ নন, বরং শিখতে ইচ্ছুক। বন্ধু জিজ্ঞেস করলো, আজকে ঘুরতে যাবি? আপনি বললেন, আমার সব বন্ধুরা ফেক, তোমরা সবাই আমাকে ব্যবহার করো। তার চেয়ে বরঞ্চ বলুন, এই সপ্তাহে একটু একা সময় কাটাতে চাই, পরের বার নিশ্চয়ই যাব। এখানে না বললেও সম্পর্কটা নষ্ট হলো না। কেউ জিজ্ঞেস করলো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি বললেন, আমার ভবিষ্যৎ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না, কোনো স্বপ্ন নেই। তার চেয়ে বরঞ্চ বলুন, আমি এখনো খুঁজছি কোনটা আমার জন্য সঠিক পথ, তবে আমি চেষ্টা করছি। এই উত্তর আত্মবিশ্বাসী ও ইতিবাচক, যদিও এখনো নিশ্চিত নন।
আজকে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিওতে কোন টপিকের ওপর ভিডিও বানাবো তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তার উপর ভিডিও বানাতে চেষ্টা করব। টাটা।